দৃষ্টি প্রতিবন্ধী আল্লাহ তাআলা বানাইতেছে আগের উম্মতদেরকে। যার দৃষ্টি প্রতিবন্ধী সে বোঝে চোখে কি পরিমাণ মূল্য। আয় বাপ, জবান দিয়া কি পরিমাণ গালিগালাজ করি আমি, জবান দিয়া কি পরিমাণ গালিগালাজ করি আমি, জবান দিয়া কি পরিমাণ বিবাদ শিকায়ত করি আমি, জবান দিয়া কি পরিমাণ মনের বদনাম করি আমি। আল্লাহ হেফাজত করেছে, এই আমার জবানটাকে বাঁকা করে দেয় নাই, জবানটাকে আমার ভাষা বাকৃতি করতে আল্লাহ তাআলা বোবা বানায়া দেয় নাই। জান, এজন্য নবীর খাতিরে আল্লাহ তাআলা এখনো সুস্থ রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, হে আমার বান্দা, বাকি 11টা মাস, বাকি 11টা মাস বান্দা তুমি ইবাদত বন্দেগী করবা, কামাই রুজি রোজগার করবা। এগুলো হলো তোমার ইবাদতের মাস, তোমার ইবাদতের মাস, কামাইয়ের মাস। ফাইদা কুমিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সূরা জুমার ভিতরে আল্লাহ তাআলা বলে, হে আমার উম্মতেরা, যখন নামাজ শেষ হয়ে যাবে এরপরে কৃষক তুমি কৃষিকাজের মধ্যে এরকম সরাই করবা, দোকানদার তুমি দোকানদারি শুরু করে দিবা, এই রিক্সা চালক নামাজ আদায় করার পরে তুমি রিক্সা চালাইবা, ড্রাইভার তুমি নামাজ আদায় করো, এরপরে তুমি গাড়ি নিয়ে রোডের মধ্যে হাইওয়ের মধ্যে বের হয়ে যাও, আগে তোমার বড় ইবাদত বন্দেগী করবা। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এরপরে বান্দা তুমি রিজিক এরকম জীবিকা নির্বাহের জন্য অন্বেষণ করো, এরকম বাহির হয়ে যাও। বান্দা প্রথমে নামাজ আদায় করো, এরপরে তুমি তোমার কাজে সরাই করো। বান্দা যদিও কামাই করবা, বরকত দেওয়ার মালিক আমি আল্লাহ তাআলা। বরকত দেওয়ার মালিক তুমি না, বরকত বাড়ানোর মালিক তোমার পারিবারিক না, বরকত বাড়ানোর মালিক সরকার না, বরকত বাড়ানোর মালিক জনগণ না, আমি আল্লাহ তাআলা বরকত বাড়াই দেব, আমি আল্লাহ তাআলা রহমত বৃদ্ধি করে দিব। বান্দা তোমার সাথে আমার সাথে কথা হলো, তুমি নামাজ পড়ো, তারপরে তুমি ব্যবসার মধ্যে জড়ায় পড়ো, এরপরে খেতে খামার সরাই পড়ো, এরপরে নামাজ পড়ার পরে তোমার এরকম দিন মজুর কাজ করতে চলে যাও। বান্দা প্রথমে হলো আমার গোলামি, তারপরে হলো তোমার এরকম ভাবে কামাই রুজি রোজগারের জন্য সরাই করো, আমি আল্লাহ তাআলা তোমার বরকত বৃদ্ধি করে দিব। আর একটা মাস হলো শাহরুল্লাহ, রমজান মাস হচ্ছে আমি আল্লাহ তাআলার মাস। বান্দা বান্দা ভালো করে শোনো, বান্দা ভালো করে শোনো, আমি আল্লাহ তাআলা ঘুমাই না, আমি আল্লাহ তাআলা তন্দ্রা চাই না, আমি আল্লাহ তাআলা নিদ্রা চাই না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ তাআলা ঘুমেও আমার ধরে না, আমার তন্দ্রায় ধরে না, আমার তন্দ্রায় স্পর্শ করে না। এটা হলো মাখলুকের কাজ। একটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জায়তুল কুরসির মধ্যে আসে, বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। একবার মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ যখন কোহে তুরে আল্লাহ তাআলার সাথে কথা বলতে গেছে, আল্লাহকে বলে, আল্লাহ তুমি কি ঘুমাও না? আল্লাহ তোমার কি ঘুমে ধরে না? আল্লাহ তোমার কি তন্দ্রা ধরে না? আল্লাহ বলে, না না না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, না না না, আমার ঘুমে ধরে না, আমার তন্দ্রা নাই, আমার নিদ্রা নাই। আল্লাহ কেমনে তুমি থাকো? এ মুসা তোমার কি বিশ্বাস হয় না? এ মুসা তোমার কি ইত্মিনান হয় না? হয় আল্লাহ, কিভাবে সম্ভব? আল্লাহ কিভাবে সম্ভব? এ মুসা রে, এ মুসা তুমি আগামী কালকে কোহে দূরে আইসো। কোহে দূরে আসার পরে আল্লাহ তাআলা একটা কাঁচের বোতল ডান হাতে দিলেন, আর একটা কাঁচের বোতল গ্লাস বাম হাতে দিলেন। এ মুসা তুমি 2 দিন পর্যন্ত ঘুমাইবা না, 3 দিন পর্যন্ত ঘুমাইবা না। মুসা তুমি আমার এই গ্লাস 2টা, কাঁচের বোতল 2টা তুমি ধইরা রাখবা হাতের মধ্যে, খবরদার এই তোমার হাত থেকে যেন গ্লাস 2টা, কাঁচের বোতল 2টা পইরা যায় না। বলেন আল্লাহু আকবার। মুসা এক গ্লাস 2টা ধরে রাখবা, কাঁচের বোতল 2টা ধরে রাখবা, খবরদার হাতের থেকে যেন পড়ে না যায়, পড়ে গেলে ভাঙা যাবে। এই কথা বলার পরে মুসা আলাইহিস সালামকে দাঁড় করে রাখছে, 2টা গ্লাস 2টা কাঁচের বোতল হাতে নিয়া। 2 দিন ধরে ঘুমায় নাই, তন্দ্রা আসে। আবার সাবধান সতর্ক হয়ে যায়, আল্লাহ আমার হাতে তো কাঁচের গ্লাস, কাঁচের বোতল, পড়ে গেলে তো খান খান হয়ে যাবে।
আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য দুইটা কাচের গ্লাস অথবা কাচের বোতল দিয়েছে। এমন ভাবে ঘুমের তন্দ্রায় এমন ভাবে চাপ দিয়েছে, জীবাণু আসছে, আসার সাথে সাথে গ্লাস দিলে হাতের থেকে পড়ে গেছে। মুহূর্তের মধ্যে অনেক টুকরা হয়ে খান খান হয়ে গেছে। পরের দিন কোহে ধরে গেছে আল্লাহ তাআলার দরবারে, মুসা আমার গ্লাস দুইটা আমার হাতে দাও। আল্লাহ আল্লাহ গ্লাস দুইটা রক্ষা করতে আমি পারি নাই। আল্লাহ গ্লাস দুইটা তো ভেঙে খান খান হয়ে গেছে, টুকরা হয়ে গেছে। আল্লাহ কিভাবে তোমার গ্লাস আমি তোমার হাতে ফিরাই দেব? আল্লাহ বলতেছে মুসা রে লা তাখুযুহু সিনাতুহু ওয়ালা নাওম। হে মুসা রে, আমি যদি আল্লাহ তাআলা ঘুমাইতাম, আমি আল্লাহ তাআলা যদি নিদ্রা যাইতাম, এ বান্দা তুমি সেহরি খাইতে যাকবা কেমনে কেমনে জাগ্রত হওয়া? অনেক সময় মাইকে এলান দিল সোজা হওয়া যায় না, মোবাইলে এলান দিল সোজা হওয়া যায় না, কিন্তু ঠিক টাইমে আমি আল্লাহ তাআলা তোমাকে জাগ্রত করে দেই। এ বান্দা, এ মুসা, ভারত থেকে শুনে নাও, ভারত থেকে জাহাজ বাংলার জমিনে আসে, ওই পাকিস্তান থেকে আসে, মালদ্বীপ থেকে আসে, শ্রীলঙ্কা থেকে আসে, ওই বিদেশ থেকে মাল ইম্পোর্ট করে করে ওই যে পায়রা বন্দরে আসে, ওই যে মোংলা বন্দরে আসে, চিটাগাং পোর্টে আসে। এই পোর্টের মধ্যে জাহাজগুলো বিদেশ থেকে মাল আসে। নাবিকরা যখন বিপদে পড়ে যায়, যখন কালবৈশাখীর ঝড় হয়, সদরঘাট থেকে যখন বরিশালের লঞ্চগুলো যায়, এই পদ্মা নদীর মোহনার মাঝখানে যায়, যখন রাতের বেলা 11টার সময় কালবৈশাখীর ঝড় হয়ে যায়, ওই ঝড়ের কবলের মধ্যে পড়ে আমার কত পেয়ারা বান্দা, রাতের বেলা আমাকে ডাকে আল্লাহ পদ্মা নদীর মোহনার মধ্যে পড়েছি, আল্লাহ কালবৈশাখীর ঝড় শুরু হয়েছে, আল্লাহ তুমি আমার বিপদ থেকে হেফাজত করো, আল্লাহ লঞ্চ ডুবা থেকে হেফাজত করো। হে মুসা রে, আমি আল্লাহ যদি তোমার মতো ঘুমাইতাম, 2 দিন না ঘুমা 2টা গ্লাস তুমি রক্ষা করতে পারো নাই, আর আমি আল্লাহ তাআলা যদি ঘুমাইতাম, এই পৃথিবীর কুল কায়নাত কেমনে হেফাজত হইতো, এই পৃথিবীর কুল কায়নাত কেমনে ঠিক থাকতো? না মুসা না, ঘুমানো আমি আল্লাহ তাআলার বিধান না, এটা হলো তোমাদের বিধান, এটা ঘুম হলো তোমাদের কাজ, আমি আল্লাহ তাআলার কাজ না। আমার কোন বান্দা অপারেশনের সময় আমি আল্লাহ তাআলাকে ডাক দিবে, ডেলিভারির সময় এরকম ভাবে বিবি স্বামীরে বলে, স্বামী আমার মাফ করে দেয়, কালেমা পড়ে পড়ে দুরূদ পড়ে পড়ে তারপরে সিজারিয়ান রুমের মধ্যে যায়, ডাক্তাররা সন্তান প্রসবের জন্য রেডি হয়ে যায়, শেষ সময় স্বামী থেকে বিদায় নিয়ে যায়, স্বামী আমার মাফ করে দিও। এই মুহূর্তে কত দাত্রী এরকম ভাবে দাত্রীর হাতে কত প্রেগন্যান্সি মহিলারা মারা যায়, ঠিক না রে? এই মুহূর্তে আমার বান্দি আমাকে ডাকে, আমি যদি ঘুমাই আমি কেমনে সারা দিব? হে মুসা রে, ঘুম হলো তোমাদের কাজ না, বান্দাদের কাজ, আমি আল্লাহ তাআলার কাজ না, আমি আল্লাহ তাআলা ঘুমাই না, তাহলে পৃথিবীর কুল কায়নাত কেমনে হেফাজত হবে? আমার কোটি কোটি বান্দা আছে, 18-20 কোটি বান্দা বাংলাদেশে আছে, 1,56,000 বর্গ মাইলের রাষ্ট্র হলো স্বাধীন বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা। হে উম্মত রে, এখন আমি আল্লাহ তাআলা যদি ঘুমাইতাম, তাহলে কিভাবে হতো? এক আসমানের উপর আর এক আসমান করে খান খান হয়ে যাইতো, 7 আসমান একটার উপর একটা পড়তো, আর 18-20 কোটি বাংলার জনগণ বড় একেবারে স্মার হয়ে যেত, পাহাড়ের আসমানের চাপায় করে একেবারে ভেসে যাইতো। ধরে বলেন ঠিক না বেটি? না মুসা না, আমি আল্লাহ তাআলা ঘুমাই না। এ মুসা রে, আজকে থেকে থেকে নাও, এটা হলো তোমাদের কাজ, এটা হলো তোমাদের আমল, আমি খানে খাই না, আমার ঘুমের কাজ আমার না, এটা হলো মাখলুকের কাজ। এজন্য বাবাজি মাহে রমজান আগত, আল্লাহ বলতেছে হে বান্দা রে, এ বান্দা আমি আল্লাহ তাআলা ঘুমাই না, আমি আল্লাহ তাআলা নিদ্রা যাই না, আমার আরেকটা আমল আছে, ওটা হলো আমি আল্লাহ তাআলা কিন্তু খাই না। আল্লাহ খাবার আছে, আল্লাহ তাআলা খায় না, বড় করে শুনেন, আল্লাহ তাআলা খায় না। আল্লাহ তাআলা বলে হে আমার উম্মত, হে আমার বান্দা, খাওয়া দাওয়া আমি আল্লাহ তাআলার বিধান না, আমি খাই না। আর তোমাদের উপরে আমি আল্লাহ তাআলা রমজানের রোজা ফরজ করে দিয়েছি, তার মানে দিনের বেলা সুবহের সাথে
বান্দা তুমি রোজা রেখেছো, তোমার মেয়েটাই খাইতেছে, তোমার ছেলেটাই খাইতেছে, তোমার মন চায় তুমি কিন্তু খাও না। এ বান্দা আল্লাহ তাআলা বলে বান্দা আমার সাথে আর রোজা দিলে তোর সাথে একটা মিল আছে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দারে আমার সাথে তোর সাথে একটা সাদৃশ্য আছে, মিল আছে। এ বান্দা কেমন ওই মিলটা কি? ওই মিলটা হচ্ছে আমি আল্লাহ তাআলা খাই না, আর দিনের বেলা তুই রোজা খাও না, আমার সাথে তোর সাথে ভাত, তোর সাথে আমার সাথে ভাত। এই কথা শোনার পরে ফেরেশতারা বলে আল্লাহ আমাদেরকে তুমি কেন বাদ দিলে? আল্লাহু আকবার। আল্লাহ আমরা ফেরেশতারা তো খাই না, আল্লাহ আমরা ফেরেশতারা খাই না, আল্লাহ তুমিও খাও না, আল্লাহ তোমার রোজাদার বান্দা বান্দিরাও খায় না। আল্লাহ এই দিন বান্দা আল্লাহ খালেকার মাখলুক এক হয়ে গেল। আল্লাহ তুমি খালেন, তুই খাও না, আমরা আর ফেরেশতারা বানাত মাখলুক আল্লাহ আমরা খাই না। আল্লাহ বলে আয় 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 তুইও খাও না, আমার বান্দারাও খায় না, আল্লাহ তারাও খাই না। এই বান্দা রোজা হলো আমার জন্য, আর সৌমুলি রোজা আমার জন্য, ও আনা আজিবি এর প্রতিদান আমি আল্লাহ তাআলা দিব। এ বান্দা ওই কাঁসি একটু অপেক্ষা কর, ওই যে রাত 3টার সময় উঠছো, সেহরি খাইছো, 16 ঘন্টা খাও নাই, এর প্রতিদান আমি আল্লাহ তাআলা কি দিব জানোনি? এর প্রতিদান আমি আল্লাহ তাআলা দিব জানোনি? এর জান্নাতের 8টা দরওয়াজা আছে, 8টা দরওয়াজা আছে, একটা দরজা শুধু রোজাদার বান্দা বান্দীদের জন্য। আল্লাহু আকবার। এক দরজা তাদের জন্য আকাশুল খাস, তাদের জন্য খাস থাকবে। রোজাদার বান্দারা এরকম ভাবে জান্নাতের মধ্যে দরজা দিয়া ঢুকতে থাকবে। আর ওই রোজাদার সামনে আল্লাহ তাআলা কুদরতি ভাবে কুদরতি আসন পেতে বসে থাকবে, রোজাদার বান্দা বান্দীদেরকে দেখা দেওয়ার জন্য। আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা আমি তোর 60-70 বছর হায়াত দিয়েছিলাম, আল্লাহ পাগলের মতো আমি আল্লাহ ঘুরাইছি, আমি আল্লাহ তোদেরকে দেখা দেই নাই। কেন 16 ঘন্টা উপবাস থাকছি, এজন্য আমি রোজাদার বান্দা বান্দীদেরকে দেখা দিব। এই বান্দা মুসা আলাইহিস সালাম কিন্তু আল্লাহ তাআলাকে দেখতে পারে নাই, আল্লাহর একটা নূরের তাজাল্লি মাত্র দেখছিল, বেহুশ হয়ে গেছিল। এই বান্দা তুই ওই ভয় পাস না, আমি আল্লাহ তাআলা আমার কুদরতি চেহারা নিয়া, আমার কুদরতি বডি নিয়া, আমার কুদরতি হাত পা নিয়ে আমি তোর সামনে থাকবো। এই আকাশ মেঘাচ্ছন্ন না থাকলে এই বান্দা আকাশের চাঁদ যেমন দেখতে অসুবিধা হয় না, পূর্ণিমার চাঁদ দেখতে যেমন অসুবিধা হয় না, ওই দিন আমি তোর সামনে দেখা দিব। এই বান্দা মুসার মতো এরকম পাহাড়ের আড়ালে আমি তাজাল্লি দিয়া দেখা দিব না, আমি আল্লাহ তাআলা এরকম ভাবে কুদরতি ভাবে সশরীরের সবরি নিয়া আমি রোজাদারদেরকে আমি দিদার দিব। আল্লাহু আকবার। এটা আমার বাবাদেরকে বলবো না, হে রোজাদার আমার বাবা, রোজাদার আমার মা, তোমার জন্য আল্লাহ তাআলা অপেক্ষা করতেছে। ওদিন আল্লাহ তাআলা রোজাদারদেরকে দেখা দিবে, আল্লাহ তাআলার কুদরতি চেহারা নিয়া, পুরা বডি ফিগার নিয়া আল্লাহ তাআলা রোজাদারের সামনে আসবে। তখন এই বান্দা এক পলক আল্লাহ তাআলার দিকে তাকাবে, এক পলক তাকানোর সাথে সাথে 40,000 বছর চলে যাবে, চোখে একটা পলক দিবে না। এটা হলো রোজাদারদের জন্য, রোজাদারদের জন্য আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে চমৎকার উদাহরণ দিয়েছেন, আয়াতে বর্ণনা করেছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা হলো শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মানুষ নবীজিকে টার্গেট করে আল্লাহ বলে, হে আমার বন্ধু মানুষের জানিয়ে দেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সূরা বাকারা 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, এই মাস হলো আল্লাহ তাআলার মাস, এই মাস হলো কোরআন নাযিলের মাস, হলো রমজান মাস। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা কোরআন নাযিলের মাস, এটা সম্মানিত মাস, এটা দাবিয়াত মাস, এটা ইবাদতের মাস, এটা অলসতা থাকার মাস না। এরপরে আল্লাহ বলেন হুদাল লিন-নাস,
এই মাসে যারা রাখবে রোজা বান্দারা হেদায়েত পেয়ে যাবে, এই মাসে যারা রোজা রাখবে বান্দিরা হেদায়েত পেয়ে যাবে, নরনারী রাখবে রোজা বান্দারা হেদায়েতের সিরাতে মুস্তাকিম পেয়ে যাবে। নির্দেশ হলো আল্লাহ তাআলা ওয়াবাইয়ানাতিন মিনাল হুদা, এ বান্দা তোমার জন্য হেদায়েতের পথ প্রসারিত করা হয়েছে, আমি হেদায়েতের পথ সংকীর্ণ করি নাই। এ বান্দা দিনে বুঝলো আমার হেদায়েতের পথ পাইবা, রাতের বেলা বুঝলো আমার হেদায়েতের পথ পাইবা, সেহরি খাবার সময় বুঝলো আমার পথ পাইবা, ইফতারের সময় বুঝলো আমার হেদায়েতের পথ পেয়ে যাইবা। ওয়াবাইয়ানাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআন হলো, এই মাস হলো, এই কোরআন হলো, এই মাস হলো, এই কোরআন হলো সত্য মিথ্যার মধ্যে প্রভেদকারী পার্থক্যকারী মাস। এই মাসের মধ্যে বান্দার মধ্যে পার্থক্য হয়ে যাবে কোন বান্দা রোজাদার কোন বান্দা রোজাদার না। ওয়াবাইয়ানাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য মিথ্যার মধ্যে প্রভেদকারী মাস হলো এই রমজান মাস। এজন্য বাজানগো একদিন পরে রমজান আমাদের সামনে আসছে, বাজানগো আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছে বান্দারে এ অন্য নবীর উম্মতরা একটা গুনাহ করলে অঙ্গ বিকলাঙ্গ বানাই দিছি, এই হাতের দ্বারা গুনাহ করছে হাত অবশ বানাই দিছি, এই জবানের দ্বারা গুনাহ করছে জবানটা প্রতিবন্ধী বানাই দিছি, এই গুনাহ দিয়ে চোখ দিয়া তাকাইছে এ আমি এরকম ভাবে দৃষ্টি প্রতিবন্ধী বানাই দিয়েছি। এ বান্দা আমি কিন্তু এই নবীর উম্মতদেরকে তা করি নাই, তা করি নাই। আমার বন্ধু আমাকে বলেছে তাদেরকে পাগল বানাইতে না, তাদেরকে মাগলুব বানাইতে না, তাদেরকে এরকম ভাবে অঙ্গ বিকলাঙ্গ বানাইতে না, আমার বন্ধু বলে গিয়েছে। এজন্য বাজানগো এই মাসের মধ্যে চার আমল বেশি বেশি করা, নামাজ তো 5 ওয়াক্ত পড়বই, ইবাদত নামাজ তো 5 ওয়াক্ত আমরা পড়বই, বেশি বেশি এরকম ভাবে দরুদ পড়ব, বেশি বেশি দরুদ পড়ব, আর বেশি বেশি কালেমা তালকিন করব, কালেমা বেশি বেশি ইস্তেগফার করব। অন্য বর্ণনার যে 5টা করে এই মাসে বেশি করা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, এক নাম্বার হলো এ বান্দা বেশি বেশি জান্নাত চাইবা, ওয়া নাউযু বিকা মিনান নার, জাহান্নাম থেকে পরিত্রাণ চাইবা। 2 নাম্বার আমল, 3 নাম্বার আমল হচ্ছে এ বান্দা বেশি বেশি ইস্তেগফার করবা। 4 নাম্বার আমল হইছে বেশি বেশি দুরূদ পড়বা। 5 নাম্বার আমল হইছে সদা সর্বদা কালেমার সাথে থাকবা, কালেমা পড়তেই থাকবা, পড়তেই থাকবা। এ বান্দা কোন সময় আমলটা, কোন সময় দুরূদটা, কোন সময় জান্নাত চাওয়া, জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। তোমার আমিনের সাথে কোন সময় জানি ফেরেশতারা আমিন বলে বলা যায় না। এজন্য এই 4টা আমল অথবা 5টা আমল তোমরা বেশি করবা। আমার নবী আমাকে আপনাকে তালিম দিয়ে গেছে বাজান, এজন্য আমরা রোজা রাখবো। মাহে রমজান আসছে, এ বাজান আর কত আগামী আলিল্লাযিনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলে হে আমার উম্মতরে আর কতকাল কাফের থাকবা, আর কতকাল তুমি রোজা ছাড়া থাকবা, আর কতকাল তুমি বেরোজাদার কাটার ভুক্ত থাকবা। বান্দা তোমার 1 পা কবরে চলে গেছে, বান্দা তোমার 2 পা কবরে চলে গেছে, চোখের দৃষ্টির মধ্যে ভাটা পড়ে গেছে, শরীরের শক্তির মধ্যে মাইনাস হয়ে গেছে। এ বান্দা আগে 40 কেজি ওজনের বস্তা একা 1 ধাক্কার চোখে মাথায় নিয়ে ফেলছো। এ বান্দা এখন তুমি 1 ধাক্কা তুমি পাশে উঠাইতে পারো না। আমি আল্লাহ তাআলা তোমার সময়ের ব্যবধানে শক্তিটা হারিয়ে ফেলেছি, মাইনাস করে দিয়েছি। আমি আল্লাযিনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এ বান্দা পরিবর্তন হওয়ার কি সময় এখনো হয় নাই? আমার আল্লাহ তাআলা বলে হে বান্দা আর কত, আর কত, আর কত, গুনাহ তো কম করো নাই, গুনার মধ্যে হাবুডুর মতো কম খাও নাই, গুনার দিকে তো কম ধরা নাই, না ফরমানি তো কম করো নাই, আর কত গুনাহ, আর কত গুনাহ। এ বান্দা আর কত গুনাহ করলে তুই খুশি? গুনাহ করতে করতে যদি মরে যাও, এ বান্দা তোর 70 বছরের সার্থকতাটা কোথায়? 50 বছর গুনাহ করছো, 50 বছর গুনাহ কইরা কই আসছো, বান্দার হায়াতের জিন্দেগি কি দাম তুই কি কাজে লাগাইলে? আমি আল্লাযিনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলে বান্দা আর কবে তুমি রোজা থেকে এরকম ভাবে দূরে থাকবা? রোজা থেকে বান্দা তুই আর দূরে থাকিস না, নামাজ থেকে বান্দা তুই আর দূরে থাকিস না, পর্দা থেকে বান্দা তুই আর দূরে থাকিস না, দিনদারি থেকে বান্দা তুই আর দূরে থাকিস না। এ বান্দা আল্লাযিনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখন কি আমি আল্লাহ তাআলার ভয়ে তোমার দিলটা বলে যাওয়ার সময় হয় নাই? এখন
না, ক্ষমতা হলো অন্তর ব্যাপার, আর কত দেখবা আর কত দেখাবা, সবই আমি আল্লাহ তাআলা সাথেই কিন্তু ছেড়ে দেই না। এ বান্দা তুমি পাঁচতলা বাড়ি বানাইবার টার্গেটে আছো, এ না না না, তুমি পাঁচতলার দিকে তাকাইও না, গোরস্থানের দিকে তাকাও। তোমার মতো এরকম ভাবে ওই গোরস্থানের মধ্যে দেখো পাঁচতলা কত বাড়িওয়ালারা কবরের মধ্যে পড়ে রয়েছে। এ তুমি 10 তলা করবা, 10 তলার খায়সা তোমার দিলের মধ্যে আছে, গোরস্থানের দিকে তাকাও, 10 তলার কত মালিক গোরস্থানের মধ্যে পড়ে রয়েছে। 10 তলা ঠিকই বইয়া রয়েছে, 10 তলাওয়ালা নাই, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। সব শেষ। তবে হ্যাঁ, আপনি রোজা রাখতে গেছেন, রোজাদারে ইফতার করে গেছেন, ভালো আমল করে গেছেন, হারামের সাথে সম্পর্ক রাখেন নাই, সুদ ঘুষের সাথে সম্পর্ক রাখেন নাই, স্ত্রীর সাথে সম্পর্ক রাখেন নাই। অনেক ব্যবসায়ীরা কোটি কোটি টাকা লোন নিয়ে এই রমজান মাসে দোকানের মধ্যে মাল উঠায়, তাই না? কোটি কোটি টাকা ঋণ কইরা ব্যাংক থেকে লোন নিয়ে তারপরে দোকান সাজা সুদের উপরে। না, হারাম, এই হারাম জানাম না। এজন্য হারামের মধ্যে আমরা আট যাবো না। আমরা হালাল পন্থায় ব্যবসা বাণিজ্য করবো, হালাল ভাবে জীবন যাপন করবো। হালালের মধ্যে কামিয়াবি, হারামের মধ্যে কামিয়াবি নাই। চাঁদাবাজি, টেন্ডারবাজি, এর মধ্যে কোনো কামিয়াবি নাই। কত মানুষ এগুলো করতে করতে কবর চলে গেল, রেজাল্ট জিরো। তবে যারা নামাজ পড়ে গেছে, যারা রোজা রেখে গেছে, এই হারামগুলো মাইনাস করে গেছে, তারা কবরে শান্তি গেছে, বহু শান্তি গেছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি একবার স্বপ্নে দেখলেন, স্বপ্নের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুই ফেরেশতা আসছে। দুই ব্যক্তি আসছে মানুষের সুরত হইয়া, আয়েশা নবীজির এরকম ডানা বাজু মোবারক ধরছে। এরপরে বলতেছে, স্বপ্নের মধ্যে নবীজিকে বলছে, চলেন অগ্রসর হন, চলেন, আমি কোথায় যাব? ওই যে দেখা যায় দুর্গম পাহাড়, ওই পাহাড়ের মধ্যে আপনাকে চড়তে হবে। নবীজি বললেন, আমার দ্বারা এই উঁচু পাহাড়ের মধ্যে চড়া সম্ভব না, আমার এই পাহাড়ের উপরে, পাহাড়ের চূড়ায় পাদদেশে ওঠা আমার দ্বারা সম্ভব না। তখন বলতেছে, আমি আপনাকে নুসরত করব, আমি আপনাকে নুসরত করব, আমরা আপনাকে হেল্প করব। দুজনে উঠায়া পাহাড়ের চূড়ায় নিয়ে গেল। এরপরে কি হয়েছে? এরপরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের পাদদেশে উঠছে, বিকট চিৎকারের আওয়াজ শুনতেছে, বিশাল আত্মনাদের আওয়াজ শুনতেছে। নবীজি জিজ্ঞাসা করলেন, ভাই আমাকে নিয়ে আসছে কোথায়? কিসের চিৎকার, কাদের চিৎকার? তখন ওনার দুই সঙ্গী যারা ওই পাহাড়ের পাদদেশ পর্যন্ত গেছে, তখন বলতেছে, একটু সামনে চলেন। সামনে গিয়ে অগ্রসর হয়েছে, দেখতেছে আল্লাহর বান্দাদের পা উপরে, মাথা নিচে ঝুলন্ত। সুইসাইড করে যেমন ঝুইলা, সুইসাইড করে গলায় বাঁশ লাগায়, তাই না? এটা সুইসাইড না, এটা হচ্ছে পা উপরে মাথা নিচে, ব্যক্তি জীবিত, মৃত্যু যায় নাই, শুধু চিৎকার আর চিৎকার, আর্তনাদ। নবীজি একটু অগ্রসর হয়েছে। অগ্রসর হওয়ার পরে দেখতেছে যে করাত আছে না, করাত উজ্জার, যেমন কাঠ মিস্ত্রি যারা আমরা তক্তা কাটে ভারে করাত দিয়া, এই দুই গালের গোশত আর চামড়া গুলো করাত দিয়া বাড়তেছে। নাউজুবিল্লাহ, বিষয়টা কল্পনায় আনেন। একটা জীবিত মানুষ পা উপরে ঝুলন্ত, মাথা নিচে, এরপরে চিৎকার করতেছে। জাহান্নামের ফেরেশতারা গাল, এই চেয়ারের গোশত, মাংস, চামড়াগুলো করাত দিয়া বাড়তেছে। জীবিত মানুষটা আরেকজন এই পাশে তা বাড়তেছে, এখন চিৎকার করতেছে, আর সুযোগ নাই, ছাড়েও না। তখন নবীজি জিজ্ঞাসা করলেন, ভাই এরা কারা? জিজ্ঞাসা করলেন ফেরেশতাদেরকে, ভাই ফেরেশতা এরা কারা? তখন নবীজি বললেন, এরা হলো উম্মতে মুহাম্মাদের মধ্যে বেরোজাদার উম্মত। এরা সমর্থ থাকা সত্ত্বেও তারা রোজা রাখে নাই, এজন্য এদেরকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ, রোজা রাখার সমর্থ আছে, শক্তি আছে, কিন্তু রোজা রাখে নাই। রোজা না রাখা এভাবে দিন অতিবাহিত করছে, এদের এমনি ভাবে শাস্তি দেওয়া হচ্ছে। এভাবে শাস্তি দেওয়া হচ্ছে, করাত দিয়া গাল, চেয়াল, চামড়া, বস্তুটা বাড়তেছে, চিৎকার করতেছে, জাহান্নামের ফেরেশতা ছাড়তেছে না, শুধু কান্নাই চিৎকার আর চিৎকার। নবীজি বললেন, হে ভাই ফেরেশতারা, তারা
তাদের আওয়াজ আযাব লাঘব হবে কিনা? বলে না, এরা রোজা কেন রাখে নাই? রোজা রাখার সামর্থ্য ছিল, খাবার দাবারের অভাব ছিল না, শরীরে শক্তিও ছিল, ব্যবসা বাণিজ্য করছে, কাজ বাজ করছে, সবকিছু করছে, কিন্তু আল্লাহ হুকুম মানে নাই, রোজা রাখে নাই রমজানে। এজন্য তাদেরকে এভাবে লটকাইয়া পাও করে দিয়া মাথা নিচে দিয়া জীবন্ত অবস্থায় কাল চেয়ারে এরকম বস্তুগুলো পরাপ দিয়া পারছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এরা হলো বেরোজাদার উম্মত। এরা হলো বেরোজাদার উম্মত। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আল্লাহ সমস্ত উম্মতি মুহাম্মাদীকে এমন আযাব থেকে হেফাজত করেন আমিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক বালেগা আমার মা বোনদের বাবা ভাইদের রোজা রাখার তৌফিক দান করেন আমিন।